নমস্কার বন্ধুরা, নিবেদিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে অরেঞ্জ জ্যামের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার মনে হলো সিজনের শেষে এই রেসিপিটি করাই যাক। তো আসুন বন্ধুরা, শুরু করা যাক এই অরেঞ্জ জ্যামের রেসিপিটি। জ্যাম বানাতে প্রথমেই লাগছে বেশ কয়েকটা কমলা লেবু। লেবুগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার এই লেবুগুলোর জুসটা বের করে নেব। বন্ধুরা, আপনারা মিক্সিতে বা জুসার মেশিনে জুস বানিয়ে নিতে পারেন। আমার এই লেবুগুলো খুব নরম, তো তাই আমি এতেই করে নিচ্ছি। সব লেবু থেকে জুস বার হয়ে গেলে আমি একটি ছাঁকনিতে এবার ভালো করে ছেঁকে নেব। এই জ্যাম বানাতে লাগবে আমার পরিমাণ মতো চিনি ও বড় চামচের 2 চামচ মতো পাতিলেবুর রস। আপনারা এখানে ভিনেগারও অ্যাড করতে পারেন। এবার ওভেনে একটা পাত্র চাপিয়ে তাতে লেবুর জুসটা দিয়ে চিনিটাও দিয়ে নেড়ে চেড়ে সামান্য ফুড কালার দিয়ে দেব কালারের জন্য। এই ফুড কালারটা বন্ধুরা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো ব্যাপার না। এবার আমি এই লেবুর রসটাকে ভালোভাবে আস্তে আস্তে করে জাল দেব। জাল দেওয়া হয়ে গেলে এতে পাতিলেবুর রসটা দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব। লেবুর রসটি ভালোভাবে ফুটে গেলে এবার একটি পাত্রে 1 ফোঁটা দিয়ে দেখে নেব থিকনেসটা। বন্ধুরা, আপনাদের সকলের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার চ্যানেলের অল নোটিফিকেশান পেয়ে যাবেন। বন্ধুরা, সকলেই আমার পাশে থাকবেন, সঙ্গ ছেড়ে চলে যাবেন না। আপনাদের মতো সুন্দর সুন্দর বন্ধুদের ভালোবাসা আমার জীবনে চলার পথে অনেক মূল্যবান। ফাইনালি বন্ধুরা, আমার আজকের অরেঞ্জ জ্যামের রেসিপি বানানো কমপ্লিট। তো আমি এই পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়ার পর ঠান্ডা হলে একটি কাচের পাত্রে এটিকে আমি ঢুকিয়ে রেখে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমার বাড়িতে বানানো অরেঞ্জ জ্যামের থিকনেসটি কি সুন্দরভাবে জ্যাম আকারে পরিণত হয়ে গেছে। বন্ধুরা, এভাবে বাড়িতে কোনো কেমিক্যাল ছাড়াই অরেঞ্জ জ্যাম বানিয়ে রাখতে পারেন বাচ্চাদের জন্য। তবে আপনারাও খেতে পারেন, কোনো বাধা নেই।